দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেখতেছেন মুড়ি। আমি মুড়ি বিক্রি করি। যদি কোনো গরুদের ভাই ও বোনরা যদি অনেক অসহায় ব্যক্তি আছেন, যদি আপনারা জানতে চান যে গরুর মশলা কিভাবে হয়, মুড়ির মশলা কিভাবে তৈরি করে, আপনারা যদি জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তাহলে হয়তো আমি আপনাদের জানাই দিতে পারবো যে মুড়ির মশলা কিভাবে তৈরি করতে হয়। মুড়ির মশলা কতদিন থাকবে, এই মশলাটা তৈরি করলে কতদিন পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন, অবশ্যই আমি জানাই দেবো। আর মুড়িতে কি কি মশলা লাগে এটাও আমি জানাই দেবো। আমি মশলা, আমি তো স্ক্রিনে দেওয়া আছে মশলা এবং বলাও আছে কিভাবে তৈরি করে, কিভাবে কি করে। বাস আপনারা যারা গরিব দুঃখী মানুষ আছেন তারা হয়তো ব্যবসাটা আমার করতে পারেন। মুড়ির মশলা অনেকেই মুড়ি বেচে, মশলা ভালো হয় না বলে, মানুষে কিভাবে মুড়ির মশলা তৈরি করে। সেই ভাইকে আমি বলবো যে আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি বলে দেবো যে ভাই মুড়ির মশলা এইভাবে তৈরি করে, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। অবশ্যই আপনাদের সফল আসবে। থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কলিজার ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আমার ভিডিওটা আমি বানাইতেছি। এটা হলো, আমি একটি মুড়ির দোকান করি, আমি মুড়ির ব্যবসা করি। হাতে অনেকেই হয়তো অভাব দরিদ্র মানুষ অনেকে আছেন, আপনারা হয়তো মুড়ির ব্যবসা করতে চান। অনেকে হয়তো মুড়ির ব্যবসা করতে চান, আপনারা হয়তো করতে পারেন না, হয়তো মশলা হয়তো তৈরি করতে পারেন না, যে মশলাটা আমরা কিভাবে তৈরি করলে হয়তো পাবলিক হয়তো খাবে। অনেকেই মশলা দেখি, অনেকেই দেখি মুড়ির মশলা আহ বিক্রি করে, মানুষে খাওয়া দেওয়া, হয়তো অনেকজনে দেখা যায় যে মশলা দিয়ে মুড়ি বানালে মুড়ি টেস্ট হয় না। উম, অনেকে হয়তো ফালায় দেয় মুড়ি, ফেলে দিয়ে কয় যে তুমি কি মুড়ি বানাইছো, মুড়ি খাওয়া যাইতেছে না। তো সেই ভাইদের আমি বলছি যে অভাব দরিদ্র, আমি একজন অভাব দরিদ্র ঘরের সন্তান। আমি বিভিন্ন রকমের ইউটিউবে ভিডিও ছাড়ি। আমি আজকে একটা নতুন রেসিপির ভিডিও ছাড়তেছি। এই যে মুড়ির মশলা, এই যে আমার সামনে দেখতেছেন, এটা আমি মুড়ির মশলা তৈরি করছি। এখানে মুড়ির মশলা তৈরি করছি, এই যে দেখতেছেন এই মুড়ির মশলাটা আমি আবার সুন্দর করে আপনাদের দেখাবো ভিডিওতে। যাই হোক, যে ভাই হয়তো অভাব দরিদ্র ঘরের সন্তান, হয়তো বিভিন্ন জায়গায় আপনারা থাকেন, ব্যবসা করতে পারেন না, সে ভাইকে আমি বলবো যে আমার ভিডিওটা আহ দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন যে আমি কি করি, আমি মুড়ি বেশি না এটা ভুয়া কোনো ভিডিও আমি দিছি। যে আমি সত্যি সত্যি আমি আসলে মুড়ি বেশি। এই যে মুড়ির মশলাটা আমি তৈরি করছি, এই মুড়ির মশলাটার মধ্যে মনে করেন এই মশলাটা আমি নিম্ন যদি না না রাখি, 15 থেকে 20 দিনের মশলা আমি তৈরি করছি। এই যে 15 থেকে 20 দিন থাকবে আমার এই মশলাটা, কোনো নষ্ট হবে না, কোনো কিচ্ছু হবে না। কারণ হলো যে আমি আপনাদের ভাঙ্গা করতেছি যে আমি শুধু যদি তেল আর মশলা দিয়ে যদি মুড়ি বানাই, আমার মশলার মুড়িটা ঠিক 1 মাস গ্যারান্টি। 1 মাসের ভিতরে আমার এই মুড়ির মশলা কোনো টক, কোনো গন্ধ, কোনো নষ্ট কিচ্ছু হবে না। কিভাবে তৈরি করতে হবে সেটাও আমি জানিয়ে দেবো আপনাদের। আর এখন আমি এই মুড়ির মশলার ভিতরে আমি বুট দিছি, এই যে বুট দেখেন, আমি মশলাটা তৈরি করছি। মশলাটা তৈরি করার পরে আমি এখানে বুট দিছি, কারণ এই বুটটা দেওয়ার কারণে আপনারা 2 দিন থেকে 3 দিন পর পর এটা জাল দিতে হবে। কিন্তু বুটটা যে আপনারা দিবেন, এই মুড়ির ভেতরে যে আপনারা বুট দিবেন, এই বুটটা একবারে সিদ্ধ করে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু হালকা গরম করে ভেজে নেবেন, যাতে এই বুটটার ভিতরে কোনো রস যেন না থাকে, কোনো পানির রসটা যেন না থাকে। মানে সিদ্ধ করার পর হালকা একটু আহ, ভেজে নেবেন, ভেজে নিলে হয়তো চুলাতে দিয়ে কড়াই দিয়ে ওটা গরম করে নেবেন, যেন
এই বুটের ভিতরে কোনো পানির যেন কোনো রস না থাকে। রস না থাকে ওভাবে রাখবেন। রাখার পরে আপনারা মশলাটা যে তৈরি করবেন, সেই মশলাটা কিভাবে তৈরি করবেন আমি তাও জানাই দিই, কি কি মশলা দিতে হবে। আমি এই দেখেন, আমি কিন্তু মশলা এই যে গুঁড়া করে নিছি, এই যে গুঁড়া করে নিছি এর ভেতরে এই মুড়ির মশলাটা এখন আমি মনে করেন ভাগ করছি, করার পরে ওই ছোলা ঢেলে দিছি। এখানে আমি আরো মনে করেন 2 কেজি সয়াবিন, যদি 2 কেজি দেই 1 কেজি দেবো সরিষার তেল, 1 কেজি সরিষার তেল দেবো, 2 কেজি সয়াবিন দেবো, আর 1 কেজি মুড়ি। এরকম ভাবে তৈরি করি। এটা সরিষার তেলটা দেওয়ার কারণ হলো কাঁচা সরিষার তেলটা দিলে মুড়িটা আরো হতে সুন্দর হয়। এই জন্য আমি সরিষার তেল এর ভেতরে দিয়ে দিই। আমি দিয়ে দিই, দিয়ে বিক্রি করি। তো যাই হোক, কোনো ভাই যদি আমার কাছে জানতে চান যে ভাই আমি একটু মুড়ির সম্পর্কে অভিজ্ঞতা নেই, আপনি যদি একটু আমাদের সহযোগিতা করেন, ফোন দিয়ে রাখতে পারেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। যদি কোনো ভাই যদি চান যে ভাই আমি একটু মুড়ির মশলা সম্পর্কে আমাকে একটু বলেন, মুড়ির সাথে আমি ব্যবসা করে খাবো। ব্যবসা কোনো হিংসা না। আপনি যদি আমার কাছে শোনার পরে, আমার কাছে দেখার পরে যদি আপনি ব্যবসাটা ভালো চলে, যদি ভালো করে আপনার বাল বাচ্চাকে বাঁচাতে পারেন, এটা হাজার হাজার শুকরিয়া। আহ, আহ, আমি ওই জন্য গরিব দুঃখী ভাই যারা শহরে এবং হাটে বাজারে আছেন, হ্যাঁ, তাদেরকে আমি বলি যে যদি মুড়ির ব্যবসা গ্যারান্টি, আমি গ্যারান্টি দিলাম, যদি এমন কোনো মানুষ যদি কইতে পারে যে তোমার মুড়ির মশলা ভালো হয়, সাথে সাথে আমি আহ, ব্যবসা বাদ দিয়ে দেবো। তো আমি বলি যে আমার মতো মশলা যে তৈরি করবেন, এই যে মশলা আমি যে তৈরি করছি, এই মশলা আমার মতো মশলা তৈরি করতে হলে আপনাকে আমার নিয়ম অনুযায়ী আমি যে ভালো মশলা তৈরি করি, এইভাবে আপনার মশলা তৈরি করে বিক্রি করতে হবে। তাহলে জানবেন যে অবশ্যই অবশ্যই যে ব্যবসায় সফল আসবে। তা আপনি যদি মনে করেন একটা মুড়ি বিক্রি করলে 1500 টাকা বিক্রি হবে, তা আপনি যদি মনে করেন 4 বস্তা 1,000 টাকার মশলা দিয়ে 4 বস্তা মুড়ি বেচতে পারেন, আপনি 1 কেজি আদা, 1 কেজি রসুন, আর মনে করেন 4 কেজি তেল দিয়া যদি আপনি 6,000 টাকা বিক্রি করতে পারেন, আপনার অবশ্যই 2,000 টাকা, 3,000 টাকা থাকবে। এটা হচ্ছে মুড়ি ব্যবসা খরচ দিয়ে অর্ধেক লাভ। যাই হোক, মুড়ির ব্যবসা অনেকজনে অনেক রকমের মশলা তৈরি করে। আমার মশলা তৈরি করা, এই সিস্টেমের মশলা তৈরি করা, এই মশলাটা অনেক সুস্বাদু হয়, অনেক ভালো হয়। আমি তারপরেও করেছি যে যদি এখন মনে করেন আমি হাতের কাজটা এখানে করতে করতে বলি কি যে হয়তো তেলটা হয়তো কমে গেছে, শুকিয়ে গেছে, সরিষার তেল ওখানে দিয়ে দিই, দিয়ে আমি সারাদিন বিক্রি করি। আমার মুড়ি যে খাই সেই, আমি দেখেন যে আমি আরো আমার মুড়ি মশলা আমি যে মার্কেটে বিক্রি করি, আপনি সবই দেখতে পারবেন যে আমি মার্কেটে বিক্রি করি। তো যাই হোক, দর্শক, আপনারা মন খারাপ করবেন না, আমার ভিডিওটা একটু দেখবেন, দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমিও গরিব দুঃখী মানুষ, আপনাদেরই মতো গরিব দুঃখী ভাই, যদি একটু সহযোগিতা করেন তাতে আপনাদের জন্য আপনাদেরও উপকার হবে, আমারও উপকার হবে। তা আমি আপনাদের আরো মশলাটা আমি ক্যামেরাটা একবারে নিকটে এনে দেখাইতেছি যে আমি তৈরি করছি, আমি দেখাইতেছি মুরগির মশলাটা আমি তৈরি করছি কিভাবে। ঘুরে বেড়াই এই এটা হলো আমি এই মার্কেটে মুড়ি বেশি। এই যে এটা মার্কেট, এটা হলো এটা হলো কিতাবালি মার্কেট। এই যে এটা মুড়ি বেশি, এই যে মুড়ি, এই যে আমার মুড়ি, এই যে মুড়ি, এটা হলো কিতাবালি মার্কেট। এই যে এটা হলো কিতাবালি মার্কেট। এই যে